লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরামেরা সবাই আবদার করতেছে, বেলাল রে একটাবার মদিনা শরীফে একটাবার আজান দিয়ে আমাদেরকে শোনাও। কারো কথা বেলাল শুনতে চায় না, কারো কথায় বেলাল আজান দিতে রাজি না। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী সাহাবীরা, আমি যদি আজান দেই রে আমার প্রিয় নবীজিকে আবার ফিরে আসবে নাকি? আমি যদি আজান দেই আমার নবীজি এসে মদিনা শরীফে এই মসজিদে নববীর মধ্যে আবার নামাজ পড়বে? বলেন না, তা তো হবে না, যা আমি বেলালের আজান দেওয়াও সম্ভব না। অনেক হাজিরা হজ করতে যায়, আমি অনেক হাজির কাছে শুনেছি যারা মক্কা মদিনা গিয়েছেন, মক্কা শরীফ মদিনা শরীফে যখন যায় আমার প্রিয় নবীজির সবুজ গম্বুজের দিকে তাকিয়ে অনেক হাজিরা ফেল ফেল করে চায়ে থাকে আর অঝোর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। অঝোর নয়নে মনে পড়ে যায় প্রিয় নবীজির কথা, এই সবুজ গম্বুজের তলদেশে শুয়ে আছেন, এই কথা ভাবে অনেক হাজিরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, সহ্য করতে পারে না। আবার কিছু হাজি আছে ওখানে গিয়ে সালাম দিয়েই চলে যায়, কিছুই যেন মনে হয় না, অনুভূতি হয় না। ওই হাজি আর এই হাজি আকাশ মাটি তফাৎ, আকাশ মাটি তফাৎ। যে হাজি মদিনা শরীফে গিয়ে নবীজির সবুজ গম্বুজের দিকে চেয়ে একটা বার মন নরম না হয়, ওই হাজি হইল নাকি? আর যে হাজি মহব্বত করে ফেল ফেল করে ছায়া থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হায় রে এই তো আমার নবীজির রওজা, আহা এখানে আমার নবীজি শুয়ে আছে, মহব্বত প্রকাশ করে, এই হাজির হজ অরিজিনাল হজ। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, বেলাল তো আজান দিতে রাজি হয় না, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা রে, আমাদের কথায় বেলাল কিন্তু আজান দিবে না, বেলাল আজান দিবে, যাও যাও নবীজির নাতি হাসান হুসাইনকে নিয়ে আসো, হাসান হুসাইনকে ডাক দিয়ে নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গেলেন মা ফাতেমার বাড়ি, গিয়ে হাসান হুসাইনকে নিয়ে আসলেন। বেলাল একবার হাসানের বুকের মধ্যে গিয়ে হাউমাউ করে কান্দে, আরেকবার হুসাইনের বুকে গিয়ে হাউমাউ করে কান্দে। হাসান হুসাইনের চেহারা ছিল আমার নবীজির চেহারার মতো, ঠিক নানার মতো নাতিরা হয়েছিল। ওই চেহারা চোখের সামনে যখন এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা একবার হাসানের বুকের মধ্যে রাখে আর হাউমাউ হাউমাউ করে কাঁদে, আর একবার হুসাইনের বুকে গিয়ে মাথা রেখে হাউমাউ হাউমাউ করে কান্দে। এবার হাসান ডাক দিয়ে বলল, ও আল্লাহ, আমার নানার মুহাজ্জিন, ও আমার নানার মুহাজ্জিন,
আপনার কণ্ঠে অনেক দিন ধরে আজান শুনি না, আজকে একটা বার আজান দিয়ে আমাদের প্রাণটা শান্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে বিলাল তখন আর বুদ্ধি পেল না, যেহেতু নবীজির নাতি হাসান বলেছে, ও বেলাল আজান দাও। আমার নানার মুয়াজ্জিন বলেছে, আজান দিতে বলেছে, অমান্য করতে পারল না। তখন ওই বনি গোত্রের একজন মহিলার উঁচু একটা ছাদ ছিল, সেখানে গিয়ে তিনি আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি সাহাবায়ে কিরাম সকলের কানে চলে গেল। মদিনা শরীফের মধ্যে রোল পড়ে গেল। বেলাল আবার ফিরে আইছে। সমস্ত সাহাবারা দৌড়ে দৌড়ে চলে আসতেছে। যখন আল্লাহু আকবার 4 বার শেষ হয়ে গিয়েছে, তখন যুবকেরাও ঘুম থেকে উঠে দৌড়ায়। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনে মদিনার সমস্ত মহিলা সাহাবীরা দৌড়া শুরু করে দিয়েছে। আর ওদের ধারণা ছিল বেলাল যখন ফিরে এসেছে, আমার নবীও মনে হয় ফিরে এসেছে। বেলাল তো অনেক দিন ধরে নাই। আমার নবীজির ওফাত মুবারকের পরে বেলাল আর কোনোদিন আজান দেয় নাই। 2টা জায়গায় আজান দিয়েছে। একটা হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির নাতির হুকুমে একটা আজান দিয়েছেন মদিনা শরীফে। আরেকটা আজান বাইতুল মাকদাসের মধ্যে, আরেকটা আজান তিনি দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিন দখল করলেন। দখল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে 2 জনে বললেন, বেলাল রে, তোমার কণ্ঠের আজান অনেক দিন ধরে শুনি না, আজকে একটু মধুর সুরে বাইতুল মুকদ্দাসে আজান দাও, আমরা একটু মন ভরে শুনতে চাই। সেই দিন শুধু একটা বার আজান দিয়েছিলেন। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি, তেনার নির্দেশে একটা বার আজান দিয়েছেন। আর জীবনে কোনোদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে যখন আজান শুরু করলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা দুধ খায়, ওরা যেন দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আরে সবাই মদিনা শরীফে এসে হাউমাউ হাউমাউ করে কান্দে, হাউমাউ হাউমাউ করে কান্দে। কিন্তু আমার নবীজিকে আর তারা দেখতে পায় না। নবীর মহব্বত কাকে বলে? তুহিব্বুনাল্লাহ, আল্লাহর মহব্বত পেতে হলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মহব্বত পেতে হলে আগে আমার রসুলের মহব্বত পাওয়া শর্ত। আমার রসুলের মহব্বত কেউ যদি পেয়ে যায়, অটোমেটিক আল্লাহর মহব্বত তার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা একবার বলেছেন। দ্বিতীয়বার যখন বলতে গিয়েছেন, বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। নবীর বিরহ, নবীর ভালোবাসায় মহব্বতে বেলাল মাটির মধ্যে পড়ে গিয়েছে, হুঁশ নাই। আরে বেলাল নবীর মহব্বতে পাগল মাতোয়ারা হয়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ওনার চিন্তা ভাবনা, আমি যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম,
এটা বলার পর তো আমার রসুল আর ফিরে আসবে না। এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন মারহাবা। আজও যদি বেলালের মতো নবীজিকে ভালোবেসতে পারতাম, আমার প্রিয় নবীজিকে আমরা দেখতে পেতাম। যদি নবীর মহব্বত অন্তরে থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে কেউ কোনোদিন অন্যায় কাজে যাইতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। নবীর আশিক হওয়া লাগবে, নবীর মহব্বত অন্তরে থাকতে হবে। যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত নাই, আমার আমাদের ইমাম মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনা শরীফে যখন ঢুকতেন, মক্কা মদিনা যখন ঢুকতেন, জিন্দিগিতে কোনোদিন জুতা পরে নাই। জিন্দিগিতে কোনোদিন জুতা পরে মক্কা মদিনায় যায় নাই। জিন্দিগিতে কোনোদিন মক্কা মদিনায় তিনি পেশাব পায়খানা করে নাই। 40 বছর যাওয়া আসা করেছে মক্কা মদিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন মক্কা মদিনায় পেশাব পায়খানা করে নাই। মদিনা শরীফের, মক্কা শরীফের এই জায়গাটা তিনি এমন মহব্বত করতেন। এই নবীজি তো এই রওজার মধ্যে শুয়ে আছেন, এখানেই তিনি শুয়ে আছেন, আমি কোন বিবেকে পায়খানা প্রস্রাব করে দেই? তিনি দেন নাই। দেওয়া কি ভুল নাকি? ভুল না। তিনি দলিল দিয়েছেন, আমার নবীজি যে জায়গায় শুয়ে রয়েছেন সেই জায়গায় প্রস্রাব পায়খানা আমি করতে পারি না, সেই জায়গায় আমি জুতা নিয়ে প্রবেশ করতে পারি না। দলিল তো আমার নবীজি সরাসরি একটা দলিল। যারা বলুন ঠিক না বে ঠিক। আজকে ভাইরা আমার, নবীর মহব্বতে, নবীজির ইশকে কেউ যদি দরুদ সালাম পড়ে, মিলাদ কিয়াম করে, এটাকে বেদাত ফতোয়া দেয়, এটাকে নাজায়েজ ফতোয়া দেয়, এটাকে বিভিন্ন ফতোয়া দেয়। ওরে বাবা, তুমি জানো না সব জায়গায় কিন্তু ফতোয়া চলে না। বিনা দলিলে আমরা আমাদের নবীজির শানে দরুদ সালাম পড়ি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে নবীর উম্মত, সেই নবীর দাম কত আপনারা জানেননি? আমার আপনার দয়ার নবী, মার নবী, এই ধরা দামে আমরা যার উম্মত, এই নবীজির উম্মত হওয়ার জন্য, এই নবীজির উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া কিরামেরা আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ
শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, খন্দকার পীর আলাউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির পরিবারবর্গের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আলোচক উপস্থিত হয়েছেন। প্রধান বক্তা চলে আসছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তিনি আলোচনা শুরু করবেন। তো এখনো যারা রাস্তাঘাটে এখানে সেখানে ঘোরাফেরা করছেন সকলে প্যান্ডেলের নিচে চলে আসেন। ইনশাআল্লাহ এখানে কোনো বাতাস নাই, কোনো শীত নাই, ইনশাআল্লাহ ভিতরে চলে আসেন সকলেই। আমাদের প্রধান বক্তা অলরেডি আমাদের স্টেজে এসে চলে আসছেন, সভাপতি সাহেব তিনিও চলে আসছেন। আপনারা কাল বিলম্ব না করে সকলে প্যান্ডেলের নিচে এসে বসে পড়েন, সকলে প্যান্ডেলের নিচে এসে বসে পড়েন। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা, আমি আলোচনা শেষ করে দেবো এখনই। আমি আলোচনাটা শেষ করে নিই, অল্প একটু গুছাই নিই। আমার নবীজির উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন আমাদের নবী না বানায়া আখিরাত আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বানাইতা আমরা নবী হওয়ার চাইতেও খুশি হতাম। নবী হয়েও আফসোস করেছিল আমার নবীজির উম্মত হওয়ার জন্য। আমরা সেই নবীর উম্মত। এই নবীজিকে কেউ যদি ভালোবাসতে পারে, আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মহব্বত যদি পেতে চাও আমার রসুলকে অনুসরণ করো। আমার রসুলকে যদি অনুসরণ করতে পারো তাহলে অটোমেটিক আল্লাহর মহব্বত পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন তামাম জীবনের গুনাহ, তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু বন্ধু হিসাবে গ্রহণ করবেন না, তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বেলালের ঘটনা শুনলাম। আল্লাহ নবীর মুয়াজ্জিন কত বড় মহব্বত নিয়ে তিনি জীবন যাপন করেছেন। এখনো যদি কেউ আল্লাহ নবীর আশিক হতে পারে, আমাদের প্রিয় নবীজিকে দেখা দিতে পারে কি পারে না? দেখা দিতে পারে কি পারে না? আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আমরা সকলেই রসুলের ইত্তেবা করব, রসুলকে বেশি ভালোবাসবো, মহব্বত করব, তবে আল্লাহর মহব্বত পাবো। আর আল্লাহর মহব্বত যে পেয়ে যাবে সে সরাসরি জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথার ভিতরে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসের থেকে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আজকের বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কুলিপুরি সাহেব। তো এখন এই মুহূর্তে আপনাদের সামনে আজকে যিনি মাহফিল পরিচালক খন্দকার আব্দুল বাতেন খোকা কাকা, তিনি আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। তারপরে প্রধান বক্তা তিনি মূল্যবান বয়ান পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহফিলের সকল দাওয়াতের মেহমান ভাইয়েরা আসসালামু আলাইকুম। হিন্দু ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি রইল আমার আদাব। আমি আজ থেকে 32 বছর আগে